হ্যালো এভরিওয়ান, আমরা 7টার সময় বেরিয়েছি। এখন আমরা ঘুরছি। এখন দীঘার পাড়ে ঘুরতে যাচ্ছি। সকালবেলা চা খাবো, খেয়ে দেখবো যে সমুদ্র কীরকম আছে। কালকে এত কাউকে নামতে দেয়নি, আমরাও কালকে এসেছি কিন্তু নামতে পারিনি। এখানে এখনো পর্যন্ত মেঘলা ওয়েদার আছে, এখনো মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে একটু একটু। সমুদ্রের পাড়ে গিয়ে যদি দেখি যে ভাটা আছে তাহলে আমরা স্নান করবো। এখন আমি পাহাড়ে বসে আছি, মা নিচে নামছে। এখানে ভালো ওয়েদার আছে, ভাটা এখন সবাই দুজন নামছে নিচে। একজন এসছি, কিছুক্ষণ পর এসে ঠিক আছে, দেখি না আস্তে আস্তে আমি রুনা সব ভাটা। সকালবেলা চা খাওয়ার পর দেখলাম একটু ভাটা আছে, তাই পাথর থেকে আস্তে আস্তে নেবে আমরা একটুখানি সমুদ্রেতে হাঁটছি। আমি এবার ওই ভাটা পড়েছে সমুদ্রেতে নেমেছি, নেমে ঘুরছি, খুব মজা লাগছে, সবাই ঘুরছে, শামুক কুড়োচ্ছে, খুব ভালো লাগছে ঘুরতে। আমি একটাও শামুক পেলে না খুঁজে, কিন্তু ভোরবেলাতেই মনে হচ্ছে সবাই সব ঝিনুক কুড়িয়ে নিয়ে চলে গেছে। সবাই খুঁজছে, এমনি হাঁটছি, একটু একটু মাঝে মাঝে পায়ের ওপর জলটা আসছে, আনন্দও লাগছে, ভালো লাগছিল খুব ঘুরতে। আমি তুতুনকে বললাম একটু ঘোড়া চাপা, ঘোড়ার ফটো তোল। ও ফটো তুললো না, আমি আর রুনা ফটো তুললাম, পাথরের ওপর বসে ফটো তুললাম, অনেক ফটো তুলেছি। এখানে সবাই মিলে বসে আছি পাথরের ওপরে। আমি এখন ভিডিও করছি, এখানে সবাই মিলে চা খাচ্ছি। চা খেতে খেতে ঠিক করলাম যে দীঘার যেখানে যেখানে বিখ্যাত বিখ্যাত জায়গা আছে সেখানে সেখানে যাব। তারপর আমরা একটা অটো করলাম, অটো করে সব মুকুটমণিপুর সব। আমরা এবার এসেছি শঙ্করপুরে, দীঘার শঙ্করপুর। শঙ্করপুরেও সাগরের ঢেউ প্রচুর উঁচুতে উঠে যাচ্ছে, জোয়ার এসেছে। শঙ্করপুরে ওখানে এত হাওয়া দিচ্ছে যে মানে ছাতা নিয়ে দাঁড়াতে পারছি না, ছাতা উল্টে ফেলে দিচ্ছে, আর তেমন প্রচণ্ড রোদ্দুর ছিল তখন। শঙ্করপুর সব দেখা হয়ে গেছে, এবারে আমরা তাজপুরের দিকে রওনা দিচ্ছি। প্রচণ্ড রোদ্দুরের পর আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এবার আমরা তাজপুরের দিকে রওনা দিচ্ছি। তখন রাস্তাতে এত বালি ফেলেছে যে আমরা দাঁড়িয়ে গেলাম ওখানে টোটোতে 1 ঘন্টা। তারপর রাস্তা বালি পরিষ্কার হলো, তারপরে আমরা তাজপুর এলাম। হ্যাঁ, আমরা এখন এখানে আছি তাজপুরে। তাজপুরে
মানে সাগরের ঢেউ আসছে, আমাদের টোটোর গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, খুব মজা হচ্ছিল, ভিজে যাচ্ছি। আমরা পুরো ভিজে যাচ্ছিলাম। এখানে এখন মন্দারমণিতে এসেছি। সমুদ্রের এক এক জায়গায় এক এক রকমের ঢেউ। এখানেতে ভাটা পড়ে আছে, এখানে এখন ভাটা পড়ে একদম আছে। পুরো আর এবারে বালি বালি হয়ে আছে। এখানে আমরা এখন একটু ঘুরছি। মন্দারমণিতে আমরা একটুখানি খাওয়া দাওয়া করছি, দোকানে এখন বসে আছি। এবারে আমরা যাব মোহনা। আমরা এবারে এসেছি মোহনায়। দেখি মোহনায় আবার কি দেখতে পাই। প্রচন্ড হাওয়া দিচ্ছিল। এবারে মাছ কিনতে এসেছি, তারপরে দেখা আমরা যাক মাছ কি- কিনতে এসেছি, দেখি কোন মাছ পছন্দ হবে। ছেলে এখন তো কাঁকড়া খাবো করছে, দেখি। এখানে ইংলিশ আছে। এখানে নানা রকম ইলিশ রয়েছে। আমাদের এখানে তো 2200 টাকা বড় বড় দিছি, ওখানে ছিল 1100 টাকা। এখানে চিংড়ি মাছ, নানা রকম মাছ ছিল ওখানে, টাটকা মাছ। ক্যাঁকড়া। আমরা বিকেলবেলা ওল্ড দীঘাতে বেড়াতে এসেছি। সমুদ্রের ঢেউ তো সব সময় এরকম ওথাল পাতালই করছে। বর্ষার সময় বলে একটু বেশি হচ্ছিল, যাত্রী খুব একটা কম ছিল না, তাও ছিল। আমরা বিশ্ব বাংলায় এসেছি। এটা বিশ্ব বাংলার এখানে কয়েকটা ফটো তুললাম। এটা দীঘার আর একটা বিশ্ব বাংলা গেট। আজ সকালে দীঘায় ঘুরতে এলাম, চাও খেয়ে নিলাম। এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, সেই জন্য আজকে আর আমরা চান করিনি। তো এবার আমরা দীঘা স্টেশনে আছি, এবার ট্রেন চাপবো, ট্রেন আসতে 1 ঘন্টা দেরি। এখন আমরা দীঘার স্টেশনে রয়েছি। ট্রেন আসলেই দীঘা ছেড়ে আমরা হাওড়ায় চলে যাব। চন্দননগরের ট্রেনে চেপেছি, এবার আমরা চন্দননগর স্টেশনে চলে এসেছি আর আমাদের সফর শেষ হয়েছে।